রক্তের সম্পর্ক থাকতে হয় না। সম্পর্ক কেন যেন রক্তের থেকে অনেক বেশি হয়ে যায়। তা আমরা আসলে আজব একটা দুনিয়ার মানুষ। এত ভয় পাচ্ছে। আমি একজন ডাক্তার মানুষ যে অসুস্থ হলে এতটা ভয় পায়, একদম কাছ থেকে সেটা দেখলাম। আসলে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু ভয়, অসুখ বিসুখ এগুলো আমরা একজন ডাক্তার কতটা অসহায় হয়ে গিয়েছে তার রোগের কাছে। এই ফার্মগেটের রাস্তাটা দিয়ে ভাবছিলাম যে এই ফার্মগেটের রাস্তাটা কত মিস করি, কত কাটিয়েছি। দীর্ঘ অনেকগুলো বছর ফার্মগেট শুধু আসা যাওয়া করেছি একমাত্র। কিছু মানুষের সঙ্গে আসলে রক্তের সম্পর্ক থাকতে হয় না। সম্পর্ক কেন যেন রক্তের থেকে অনেক বেশি হয়ে যায়। তা আমরা আসলে আজব একটা দুনিয়ার মানুষ। অনেক সময় রক্তের মানুষকে আমাদের একটুও দেখতে ইচ্ছা করে না, পছন্দ হয় না। আবার অনেক সময় রক্তের মানুষ ছাড়া তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাদের জন্য মন কাঁদে। তো আমরা আসলেই আজব মানুষ। মানে দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছে মানে হচ্ছে যার জন্য মায়া হওয়ার কথা তার জন্য মায়া হয় না, আর যার জন্য মায়া না হওয়ার কথা তার জন্য মায়া হয়। হয়তোবা মানুষ মানুষের জন্য মায়া হয়, এটার জন্যই হয়তোবা এখনো পৃথিবীটা বেঁচে আছে। তো যেটার জন্য কথাগুলো বললাম, আসলে মনটা ভালো না, তারপরও তোমাদের সঙ্গে আমি হাই হ্যালো করতে চলে আসলাম। তো আমি নাহিদা নীলা আবারও চলে আসলাম আমার রেগুলার দিনের আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে রেগুলার দিনের ব্লগটাই থাকবে, তবে একটু মন খারাপের থাকবে, কারণ আমার ডাক্তার মামা, যাকে আমি ডাক্তার মামা বলেই সবার কাছে পরিচয় করিয়ে দিই, তো সে অসুস্থ। তো সে মোটামুটি আমার মানে খুবই পছন্দের মানুষ থাকে না মানুষের, সেই পছন্দের মানুষের মধ্যে একজন। তার সঙ্গে হয়তো বা আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু রক্তের থেকে অনেক বেশি ভালো সম্পর্ক তার সঙ্গে আমার। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম, এই ডাক্তার মামা আমার খুবই পছন্দের মানুষ। তো উনি হসপিটালে ভর্তি, ল্যাবেডে ওনার অপারেশন হবে। তার আগেও কিছুদিন আগেও আরেকটি অপারেশন হয়েছিল। তো কিছুদিন পরপরই মামাটা অসুস্থ। তো যাই হোক, আল্লাহ তাআলা যা চায় তাই হবে, কিন্তু তারপরও আমরা সবাই যেন দোয়া করি। আর মামার জন্য আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি, আরও বেশি বেশি দোয়া করব যেন মামাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো সবাই কিন্তু আমার ডাক্তার মামার জন্য দোয়া করবে, ঠিক আছে? তো চলো দেখি, মামাকে আজকে দেখতে যাব। তো দেখি কতটুকু পসিবল হয় তোমাদের সঙ্গে শেয়ার করার, জানি না হবে কিনা। যদি হয় তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই কিন্তু আমার মামার জন্য দোয়া করবে, আর দেখতে থাকো আজকের দিনটা আমি কি কি করি। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, কারণ আমরা সবাই তো দিন শেষে মানুষ, তাই না? এবার আমি চলে আসলাম ল্যাবেরিয়া, ধানমন্ডি ল্যাবের হসপিটালে। তো এখন আমি লিফটে আছি। তো সকাল সকালই চলে আসলাম, কারণ আমি চাচ্ছিলাম যে একটু বেশি সময় থাকবো। তো সকাল বলতে এখন 12:30, প্রায় একটা বাজে বাজে এরকম একটা অবস্থা। তো আসলাম, এসে দেখি যে মামা মানে একটু নামাজের জন্য রেডি হচ্ছে। তো যেহেতু নামাজের জন্য রেডি হবে, আমি বসে আছি। হ্যাঁ, এটা কি খুলে দিব? যেহেতু এখন আমি এসেছি, তো সেই জন্য মামি একটু মনে হলো যে উনি একটু বাসায় যাবে, তাই মামি একটু বাসায় গিয়েছে। মামা নামাজের বিছানা দিব, নিয়ে আসছেন? ও আচ্ছা। তো মামি যেহেতু বাসায় গিয়েছে, এই জন্য আমি একটু বসে মামাকে মানে চেক করছিলাম, যেহেতু একা একা বসে থাকবে তাই এখন। আর আমি ওনাকে পাহারা দিচ্ছিলাম এক কথায়, আর উনি এখন নামাজ পড়ে খাবে। তো যেহেতু লাঞ্চ আওয়ার চলে এসেছে, তো খাবার দিয়েছে। নামাজ শেষ করে আমি বললাম যে আপনি খেয়ে ফেলেন এবং খেয়ে একটু রেস্ট নেন। রেস্ট কি আর হয়, ডাক্তার মানুষ, বারবার কল আসছে, তো সেটার জন্য রেস্ট নিতেও পারছিল না। দেন অবশেষে একটু ঘুমাচ্ছে। তো উনি এত ভয় পাচ্ছে। আমি একজন ডাক্তার মানুষ যে অসুস্থ হলে এতটা ভয় পায়, একদম কাছ থেকে সেটা দেখলাম। তো আসলে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু ভয়, অসুখ বিসুখ এগুলো আমরা মানুষ ভয় পাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা যদি ভয় না পাই তাহলে কি আমরা আল্লাহকে স্মরণ করব? সেজন্য হয়তো বা ভয় ভীতিটাও আমাদের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছে।
তো ভয় হয়তো বা কেউ বেশি পায়, কেউ কম পায়, এটাই আর কি। তো সারাদিন থাকার পর এবার হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে বের হলাম। কারণ হচ্ছে সন্ধ্যার পরপরই রাত হয়ে যাবে। আর এখন বাংলাদেশে রাত করে বের হওয়াটা কেন যেন ভয় লাগে। তো সেজন্য মামাও বলল যে আমাকে চলে যাওয়ার জন্য। তো আমি বাসার উদ্দেশ্যে এবার বের হয়ে গেলাম। আসতে, আসতে ভাবছিলাম যে একজন ডাক্তার কতটা অসহায় হয়ে গিয়েছে তার রোগের কাছে। আসলে রোগ হলে তখন ডাক্তার থাক আর নরমাল মানুষ থাক, সবারই সিচুয়েশন একই রকম হয়। যাই হোক, আল্লাহ যদি চায় মামা অবশ্যই সুস্থ হয়ে যাবে, ভালোভাবে আবার আগের মতো ডাক্তার ডাক্তারি পেশায় ফিরে যাবে। তো আসলে যেতে যেতে এই ফার্মগেটের রাস্তাটা দিয়ে ভাবছিলাম যে এই ফার্মগেটের রাস্তাটা কত মিস করি, কত কাটিয়েছি। দীর্ঘ অনেকগুলো বছর ফার্মগেট শুধু আসা যাওয়া করেছি একমাত্র পড়াশোনার জন্য। আর এখন বছরে একবারও ফার্মগেট আমার আসা হয় না, কারণ কাজের জন্য ফার্মগেট আসতে হয় না। তো এই আর কি ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তো সবাই হচ্ছে মামার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।